কত মানুষকে আপনি সাধারণ ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। আপনি চাইলে যাকে তাকে মাফ করে দিতে পারেন। দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাইলে একটা দেশের যাকে তাকে যা খুশি তা দিয়ে দিতে পারে। তাদের যদি ক্ষমতা, তারা তো মানুষ। আল্লাহ আপনি তো মহান সৃষ্টিকর্তা, আপনি তো চাইলে আমার সব অপরাধগুলো মাফ করে আমাকে ফেরেশতা বানায় ফেলতে পারেন, পারেন না আল্লাহ? তো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একটু আল্লাহর সাথে কথা বলবেন, একটু দোয়া করবেন, একটু চোখের পানি ফেলবেন, একটু সিজদায় যে আল্লাহর সাথে কথা বলবেন, একা একা কথা বলবেন, আড্ডাবাজি করবেন না। শুধু আজকাল আমরা ইফতার নিয়ে আড্ডাবাজি করি, এখন আরেকটা বাইরে হয়েছে সাহারি পার্টি, আছে না নাই? সাহারির সময় বসে বসে আড্ডা মারে, টেলিভিশন দেখে। আমরা টেলিভিশনের প্রোগ্রাম করি, এগুলো যারা টেলিভিশন দেখে তাদের জন্য না, যারা সারাদিন খারাপ জিনিস দেখে তারা যাতে অল্প কিছু সময় হইলেও খারাপ জিনিস না দেখে সেজন্য, আপনাদের জন্য না। এই জন্য সাহারির সময় কোনো টিভি অনুষ্ঠানও দেখবেন না। আপনি কি করবেন? আপনি ওই সময় দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। ভাইরে, এই সুযোগ গত বছর রমজানে অনেকে পাইছে, এই বছর তারা মাটির নিচে চলে গেছে। আপনি এই সুযোগ এবার রমজানে এই মজলিসে আছেন, হয়তো এই মজলিস থেকে অনেকে আছেন রমজানের আগে দুনিয়া থেকে চলে যাবেন, পাবেন না। নিয়ত করে নেন, যদি আমি পাই তাহলে আমি এবারের রমজান মাসে একটা গুনার কাজও করব না। নিয়ত করা যায় না? আপনি যদি নিয়ত করেন আর মৃত্যু যদি আপনার রমজানের আগে হয়ে যায়, তো আপনার পাক্কা নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে গোটা রমজান জুড়ে ইবাদত করলে, গুনাহ ত্যাগ করলে যে সওয়াব পাইতেন তা আপনার আমলনামায় অটোমেটিক জমা করে দেন। এজন্য ভাই, এইবারের রমজানে আমরা কোনো গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ। আমার এই মুখ আমি তালা মেরে দিব, আমার এই চোখ দিয়ে আমি মোবাইলে, টেলিভিশনে খারাপ কিছু দেখবো না। রাস্তা যখন হাঁটবো, মেয়েদের সৌন্দর্য দেখে দেখে মনে মনে খারাপ চিন্তা করব, আমি সে হারাম কাজ করব না। নিজের চোখকে আমি সংযত করে ফেলবো আল্লাহর ভয়ে। আমার উপার্জনটা হবে হালাল, আমার কাজকর্ম হবে সব ঠিকঠাক মতো, কারণ রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস ভালো কাজ করার মাস, রমজান মাস হারাম কাজ ছাড়ার মাস, তাকওয়ার মাস। আগেই বলছি, রমজানের রোজার উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা। আপনি তাকওয়াই যদি অর্জন করতে না পারেন, এই রোজা রাখার কোনো মানে নাই। এই জন্য শুধু ইফতার আর সাহরি না, শুধু না খেয়ে থাকা না, শুধু পানি পান না করা না, শুধু যৌনতা বর্জন না, সকল পাপাচার বর্জন করার ট্রেনিং নিতে হবে রমজান থেকে। রমজান চলে যাবে, আমার অভ্যাস পরিবর্তন হবে না। রমজান চলে যাবে, আমার গুনাহ ছাড়া হবে না। রমজান চলে যাবে, আমি মুত্তাকি হব না। এই রমজান কখনো সফল বা সার্থক রমজান হতে পারে না। তাহলে আমরা সবাই এই বছরের রমজানটাকে ভিন্নভাবে কাটাবো তো ইনশাআল্লাহ। এখন থেকে ভাই একটু পরিকল্পনা করে ফেলি। যার ধূমপানের বদভ্যাস আছে, আমি এই রমজান মাস ধূমপান করব না। এক মাস যদি আপনি ছাড়তে পারেন, এক মাস পরে শয়তান এসে আপনাকে ঈদের দিন বলবে, রমজান তো গেছে, এবার ধর। আপনি শয়তানরে বলবেন, 30 দিন যদি এই বদভ্যাস আমি ছাড়তে পারি এবং আমার কোনো অসুবিধা না হয়, তাহলে এখনো আমি পারব। হিম্মত করে যদি আপনি একটু ছাড়তে পারেন, আর ওই বিড়ি খান না, লোকজন সিগারেট খান না, বন্ধু বান্ধব ত্যাগ করে যারা এগুলো খায় না তাদের সাথে উঠা বসা শুরু করে দেন, দেখবেন আপনার বদভ্যাস দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কতকাল আমরা গুনাহ করতে থাকবো বলেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে অন্তরগুলো নরম হওয়ার সময় ইমানদারদের কি এখনো আসে নাই? কবর ডাকছে প্রতিদিন। কত মানুষ আপনার আমার বয়সে চলে যাচ্ছে। এই যে বেইলি রোডের আগুনে 46 জন মানুষ পুড়ে ছাই হয়ে গেছে, হ্যাঁ, একদিন আগে মাত্র আমাদের চোখের সামনে। ভাই আমার, আপনি যে ঘুমায় থাকেন রাতে, আমি যে ঘুমায় থাকি রাতে, ওই রাতে ভূমিকম্পে, একটা অগ্নিকাণ্ডে, একটা দুর্ঘটনায় মুহূর্তের ভিতরে যে আমি ছাই হয়ে যাব না, কোনো গ্যারান্টি আছে? ওই 46 জন মানুষ যারা আগুনে পড়ে ছাই হয়ে গেছে, তাদের মধ্যে অনেকেই আপনার মতো এরকম পরিকল্পনা ছিল যে সে এটা করবে, সে ওইটা করবে, হ্যাঁ, সে অমুকের সাথে আড্ডা মারবে, হোস্টেল থেকে আপনার রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে সে অমুক কাজ করবে, পরের দিন তমুক কাজ করবে। কত প্ল্যান প্রোগ্রাম ছিল, তাই না? কোথায় এখন প্ল্যান প্রোগ্রাম? আহা, মৃত্যু আমাদের প্রত্যেকটা মানুষকে প্রতিদিন মেসেজ দেয়, কিন্তু আমরা গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ তাআলা নেককার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, আমরা এই রমজান উপলক্ষে কে কোন বদভ্যাস ছাড়বো এখন থেকে পরিকল্পনা করি। যার মুখ খারাপ বদভ্যাস আছে, মুখ খারাপ করবো না। মুখ খারাপ হলে নিজের প্রতি নিজের শাসন করব।
যে আমি রোজা থেকে কেন মুখ খারাপ করলাম, তাহলে এটার শাস্তি স্বরূপ আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, এটার শাস্তি স্বরূপ আমি 200 টাকা গরিব মানুষকে দিয়ে দিব, এটার শাস্তি স্বরূপ আমি আল্লাহর কাছে 10 মিনিট ধরে ইস্তেগফার করতে থাকবো। এরকম যদি করেন তো দেখবেন আপনার ওই বদভ্যাসটা আসবে না, শয়তান দেখবেন আপনাকে আর প্ররোচনা করবে না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে ভাই ভিতরে ভিতরে পরিকল্পনা করে ফেলি যে কে কোন বদভ্যাস ছাড়বো, ঠিক আছে না ভাইরা আমার? সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের অনেক বড় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি রমজানের রোজা সম্পর্কে বোঝাতে গিয়ে অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, আমরা যে রমজানের রোজা রাখি, এই রোজা আমাদেরকে আরেকটা বড় রোজার কথা বলে। সেটা আবার কোনটা? সেটা হলো আমাদের গোটা জীবনটাই একটা রোজা। রমজানের রোজা এটা যেরকম একটা রোজা, আমাদের পুরো জীবনটাই একটা কি রোজা। কিভাবে? রমজানের রোজা শুরু হয়, প্রতিদিনের রোজাটা শুরু হয় কখন থেকে? সুবহ সাদিক হলে, ফজরের ওয়াক্ত শুরু হলে রোজা শুরু হয় না? আমাদের পুরো জীবনটাও একটা রোজা। আর সেই জীবনের রোজা শুরু হয় কখন? জীবনের রোজা শুরু হয় মানুষ যখন বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়। বাচ্চা বয়সে তো ইসলামের কোনো বিধিবিধান তার উপরে প্রযোজ্য না। এগুলো সব তার উপরে প্রযোজ্য হবে, ফিট হবে কখন? সে যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে। তো রমজানের রোজা এটা হলো ছোট রোজা, আয়তনে ছোট, আকারে ছোট। 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, এক এক দেশে এক এক রকম। এই 14-15 ঘন্টা বা 16 ঘন্টার রোজা হলো রমজানের রোজা। আর আমাদের গোটা জীবনটা একটা রোজা, সেই রোজাটা আয়তনে অনেক বড়। রমজানের রোজা শুরু হয় সুবহ সাদিক থেকে, ফজরের ওয়াক্ত থেকে। আর জীবনের রোজা শুরু হয় প্রাপ্তবয়স্ক হলে, বালেগ হলে। রমজানের রোজা শেষ হয় কখন ভাই? সূর্য অস্ত গেলে। জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য অস্ত গেলে। জীবনের রোজা শেষ হয় কখন ভাই? জীবনের সূর্য ডুবে গেলে, মারা গেলে। রমজানের রোজা রেখে যেরকম খাওয়া নিষেধ, পান করা নিষেধ, স্ত্রী সহবাস নিষেধ, যৌনাচার নিষেধ, খারাপ কাজ নিষেধ, গোটা জীবনের বালেগ হওয়া থেকে নিয়ে মরণ পর্যন্ত এই যে গোটা জীবনটা একটা রোজার মতো, এই গোটা জীবনেও কিন্তু চুরি করা নিষেধ, ডাকাতি করা নিষেধ, মদ খাওয়া নিষেধ, বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, গালিগালাজ করা নিষেধ, নামাজ ত্যাগ করা নিষেধ, চুরি করা নিষেধ, মানুষের হক নষ্ট করা নিষেধ, কারোর ক্ষতি করা নিষেধ। এরকম বহু বিষয় আমাদের জীবনে নিষেধ কি নিষেধ না? রমজানের রোজা যেরকম অনেকগুলো জিনিস নিষেধ, জীবনের রোজাতেও অনেকগুলো জিনিস নিষেধ। ভাইরা আমার, পার্থক্য শুধু একটা জায়গায়। সেটা কোথায়? সেটা হলো রমজানের রোজা যদি ভেঙে যায়, রমজানের রোজা যদি ভেঙে যায় তাহলে ওইটা তখন আর জোড়া দেওয়া যায় না। কিন্তু জীবনের রোজা যদি ভেঙে যায়, আপনি জীবনের রোজা রেখে পাপাচার করার কথা না, কিন্তু একটা পাপ করে ফেলছেন, তাহলে রোজা ভেঙে গেল, জীবনের রোজা। তো সাথে সাথে আপনি চাইলে তওবা করে আল্লাহর কাছে যদি মাপ চান যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আর আমি করব না, তো তওবা যদি করতে পারেন, খাঁটি তওবা, তাহলে আপনার সেই ভুল আল্লাহ মাফ করে দিবেন, আবার নতুন করে রোজা কন্টিনিউ হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে রমজানের রোজাটাও একটা রোজা, আমাদের পুরো জীবনের রোজাটাও একটা। রমজানের রোজার শুরু আছে, শেষ আছে, জীবনের রোজারও শুরু আছে। রমজানের রোজাতে আমরা যদি কোনো কিছু খেয়ে পান করে রোজা ভেঙে ফেলি, এটা জোড়া লাগানো যায় না, কারণ 12-14 ঘন্টার রোজা। ওইটা যেহেতু সারা জীবনের 50-60 বছরের রোজা, এই জন্য ওখানে যদি রোজা ভঙ্গ হয়ে যায়, তওবা করে সাথে সাথে জোড়া লাগানো যায়। ভাইরা আমার, রোজা যে আমাদের কত কিছু শিখায়, রোজার যে কত মর্ম আছে, রমজান যে আমাদেরকে কত কিছু শিখায়। আহা, আমরা বেশি ওখানে বুঝি না। আমাদের রোজার মানে 4টা জিনিস। আমাদের রমজানের মানে কয়টা জিনিস? আমাদের রমজান মানে হলো রোজা রাখা, ইফতার করা, সাহারি খাওয়া, আর বড় জোর তারাবি করা, বস, কাম 4টা। আর এর সাথে আমরা যত অপকর্ম আছে, যত আকাম কুকাম আছে, যত গুনাহের কাজ আছে, যত পাপাচার আছে, সব চালাইতে থাকি। রোজা মানে শুধুমাত্র পেটের রোজা না, রোজা মানে শুধু মুখের রোজা না, রোজা মানে 2 ঠোঁটের রোজা, রোজা মানে হাতের রোজা, রোজা মানে পায়ের রোজা, রোজা মানে চোখের রোজা, রোজা কানের হয়, রোজা আপনার মাথার হয়, ব্রেনের হয়, রোজা পুরো শরীরের হয়। আপনি মন দিয়ে খারাপ চিন্তা করবেন না,
চোখ দিয়ে খারাপ জিনিস দেখবেন না, কান দিয়ে খারাপ জিনিস শুনবেন না, হাত দিয়ে খারাপ জিনিস ধরবেন না। এই সবগুলো রোজা। রোজা শুধু পেটের হয় না, রোজা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হয়। যে ব্যক্তি শুধু পেটের রোজা রাখে সে উপোস থাকে, আর যে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের রোজা রাখে, চোখের রোজা রাখে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে না, হাতের রোজা রাখে, হাত দিয়ে খারাপ জিনিস ধরে না, মুখের রোজা রাখে, মুখ দিয়ে খারাপ জিনিস বলে না, খারাপ কথা বলে না, মিথ্যা কথা বলে না, হারাম উপার্জন করে না, পা দিয়ে খারাপ পথে যায় না, মনে খারাপ চিন্তা করে না, কান দিয়ে গান বাজনা শোনে না, হারাম কথা শোনে না, এই ব্যক্তি হলো আসল রোজাদার। এই ব্যক্তি শুধু পেটের রোজা রাখে নাই, সে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের রোজা রাখছে। চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। ভাইরে, জীবনে বহু রোজাই তো রাখছেন, আসেন না এবার রমজানকে সামনে রেখে একটু পাক্কা নিয়ত করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন আমরা কোরআনের মাহফিলে আসছি, হাদিসের মাহফিলে আসছি, মাদ্রাসা তালেবে ইলমদের সাথে, ইতিমদের সাথে দ্বীনি প্রোগ্রামে আজকে একত্রিত হয়েছে। কত কষ্ট করে এই প্রোগ্রাম আয়োজন করছেন ভাইরা আমার, আলেমরা, কর্তৃপক্ষ কত পরিশ্রম করে করেছেন। আসেন আজকে আমরা এই প্রোগ্রামে বসে আমাদের মালিককে আমরা কথা দিয়ে দেই যে আরশে আজিমের মালিক ও আমার আল্লাহ, জীবনে বহু রোজা রাখছি উল্টাপাল্টা করে, অর্ধেক টাইম রোজা রাখছি, পেটের রোজা রাখছি, মুখেরটা রাখি নাই, হাতেরটা রাখি নাই। আল্লাহ এবার পুরো বডির রোজা রাখবো, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে রোজা রাখবো, নিয়ত করা যাবে? আপনি পাক্কা নিয়ত করেন, আল্লাহ তৌফিক দেবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আপনি পাক্কা নিয়ত করেন যে আমার জান যাক, জীবন যাক, আমি খারাপ পথে যাব না, আমি এই রমজান মাসটা ভালো পথে চলবো। যেই বন্ধুর কারণে খারাপ পথে যায় ওর সাথে কোনো যোগাযোগই করবো না, ওর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবো আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যে জান্নাত আশা করেন, কিসের বিনিময়ে ভাই? কোন মুখে জান্নাত চাইবেন? আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমার একটা বন্ধু ছিল, অনেক ভালোবাসতাম ওরা ছাড়া আমার দিন চলতো না। আল্লাহ যেহেতু ওর মধ্যে বদ অভ্যাস আছে, ওর কাছে গেলে আমার মিথ্যা বলা হয়, ধূমপান করা হয়, মাদকের অভ্যাস হয়, খারাপ পথে চলে যায়, ও মানুষটার সুবিধার না নামাজ পড়ে না, ওর কাছে গেলে আমার নামাজ পড়া হয় না, এই জন্য আমি ওরে ত্যাগ করছি, ওরে ব্লক মারছি, ওর থেকে দূরে সারছি। আমি একটা ভালো বন্ধু গ্রহণ করছি, আমার প্রাণের চাইতে প্রিয় বন্ধুটাকে আমি ছেড়ে দিছি, ত্যাগ করে দিছি, সম্পর্ক ছিন্ন করছি আল্লাহ তোমারে পাওয়ার জন্য, তোমারে খুশি করার জন্য। এই মুখ নিয়ে আল্লাহর কাছে গেলে কিয়ামতের ময়দানে জান্নাতটা চাইতে পারবেন, চাওয়ার মতো মুখ থাকবে। আল্লাহর জন্য যদি আপনি একটা খারাপ কাজও না ছাড়েন, একটা বদভ্যাসও না ছাড়েন, কোন মুখে আল্লাহর কাছে আপনি জান্নাত চাইবেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা ভাইরা আমার? সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ওই যে বলছেন রমজানের রোজাটা 14 ঘন্টা 15 ঘন্টার রোজা, আর আমাদের পুরো জীবনের রোজাটা হলো 40, 50, 60, 70 বছর, যে যতদিন বাঁচে তত বছরে। রমজানের রোজা শুরু হয় ফজরের ওয়াক্ত শুরু হলে, আমাদের জীবনের রোজা হয় বালেগ হলে। রমজানের রোজা শেষ হয় সূর্য ডুবে গেলে, জীবনের রোজা শেষ হয় জীবনের সূর্য ডুবে গেলে। তাহলে শুধু রমজানের রোজাই রোজা নয়, এই রোজা আমাদেরকে বলে, ও রোজাদার, আমি তো ছোট রোজা, আয়তনে ছোট, তোমার পুরো জীবনটাই তো একটা কি রোজা। রোজা রেখে যেরকম তুমি খাইতে পারো না, পান করতে পারো না, তোমার গোটা জীবন ভর তুমি নামাজ ত্যাগ করতে পারো না, হারাম কাজ করতে পারো না, সেখানে অনেক কিছু নিষেধ আছে। আচ্ছা ভাই, রমজানের রোজা যদি কেউ ভেঙে ফেলে, রোজা রাখছে একজনে, রাখার পরে 10টা 11টা 12টার দিকে ভেঙে ফেলছে, বিশেষ করে বাসা বাড়িতে পোলাপান যখন 8-10 বছরের পোলাপান থাকে, রোজার অভ্যাস করে, তাই না? আজকাল অবশ্য অনেক অভিভাবক আছে পোলাপানরে রোজা রাখায় না, বরং পোলাপান রোজা রাখার জন্য কান্নাকাটি করে, আমি সারি খাবো, আমার ভোর রাতে ডাকি দিও। বাপ মা বরং বলে, না না দরকার নাই, তোমার কষ্ট হবে। ঠিক না বেঠিক? আমাদের বাপ মা যারা আমাদের বয়সী আছেন, যারা 40, 45, 50 বছর বা আরো বেশি বয়স পাইছেন, আপনাদের ছোটবেলার কথা চিন্তা করেন তো। ছোটবেলায় আপনাদের রোজা রাখার জন্য বলা লাগতো না, মা বাপ বরং ডেকে ডেকে উঠে রোজা রাখেন। আর এখন বাপ মা পোলাপান রে এত আদর করে, রোজা রাখতে দেয় না। বাবা, রোজা রাখলে তোমার শরীর খারাপ হবে। আমি বলি, শুনেন, পোলাপানকে এইরকম অতিরিক্ত আদর করে, আদর করা ভালো, কিন্তু অতিরিক্ত আদর করে পোলাপানকে এক একটাকে ফার্মের মুরগি বানাইতেছে। সব পোলাপান আজকাল কিসের মতো হয়? ফার্মের মুরগির মতো, নাদুস নুদুস, কিন্তু না বুদ্ধি শুদ্ধি আছে, না শরীরে সেরকম শক্তি। আমরা ছোট থাকতে এই সমস্ত পোলাপানের চেয়ে বহুত বেশি শক্তি ছিল আলহামদুলিল্লাহ, দৌড়াদৌড়ি করতে পারতাম, ছোটাছুটি করতে পারতাম, গোল্লা চোখ খেলতে পারতাম। এখন পোলাপান, শহরের পোলাপান গ্রামের পোলাপানের সাথে লাগাই দেন, পিঠে ভূত বানায় বলে। অতিরিক্ত আদর করে আপনি ছেলেকে ধ্বংস করছেন। মনে রাখবেন, ভোগ করার জন্য যোগ্যতা লাগে না। ভোগ তো গরু ছাগলও করতে পারে,
কুকুর শুকুরও করতে পারে, পশু পাখিও করতে পারে। ভোগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, ত্যাগ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। বাচ্চাকে ত্যাগ শিখান, ভোগ শিখানোর দরকার নাই। ওর জীবনে সবকিছু বেটে বলে হয়ে যাবে, জীবনের সবকিছু মসৃণ হয়ে যাবে এটা জরুরি না। অনেক কিছু তার জীবনে বাধা আসবে। তাকে কষ্ট করা শিখান, তাকে পরিশ্রম করা শিখান, তাকে ত্যাগ করা শিখান। ক্ষুধার যে কি কষ্ট এটা তাকে বোঝান, তাহলে গরিব মানুষদের কষ্ট সে বুঝবে, সে গরিবদের পাশে দাঁড়াবে। আর শুধুমাত্র সারাদিন খাওয়াইয়া পড়াইয়া ওরে ফার্মের মুরগির মতো বানাবেন, ওর নাদুস টুদুস সবে ঠিক আছে, কিন্তু ত্যাগ শিখবে না, সে মানুষের কষ্ট বুঝবে না। মানুষের কষ্ট যখন বুঝবে না, এই বাচ্চা বড় হয়ে তার বাপমার কষ্ট সে বুঝবে না। ঘরে ঘরে আজও মানুষ তৈরি হচ্ছে এই জন্য মা বাপ তাদেরকে স্যাক্রিফাইস শিখায় না। মনে রাখবেন, রোজা রাখলে বাচ্চা মরে যাবে না। পৃথিবীতে একটা ঘটনা ঘটে নাই যে রোজা রাখে, রোজা রাখার কারণে বাচ্চা 10 বছর 12 বছরের কিশোর রোজা রাখছে তাই মরে গেছে। শুনছেন কোনোদিন আপনারা? মরবে না। বরং রোজার কারণে মানুষ স্বাস্থ্যগতভাবে আরো ভালো থাকে, আরো ভালো থাকে। যদি স্বাস্থ্যের ক্ষতিও হয় তো আমার আল্লাহর জন্য আমি করব। এই বাচ্চা একসময় রোজা রাখা শিখবে। অভ্যাস যদি না করান তাহলে সে শিখবে না। এই অমানুষ হয়ে কিয়ামতের ময়দানে আপনাকে টেনে টেনে এই বাচ্চা জাহান্নামে নিবে যে আমার মা বাবা আমাকে দুনিয়াতে বহু কিছু শিখাইছে, রোজা শিখাই নাই, নামাজ শিখাই নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, 8-10 বছরের বাচ্চা, কিশোর পোলাপান, একটা বাসায় যদি 2টা ছেলে রোজা রাখে, ধরেন 2টা বাচ্চা আপনার, একটার বয়স 8 আর একটা বয়স 10, দুটোটা মিলে রোজা রাখছে। রোজা রাখার পর সাধারণত একটু বয়স যেগুলোর বেশি হয়, মানে 10-12 এরকম, তাদের মধ্যে ওই যে বাদরামিটা শুরু হয়, বাদরামি দুষ্টামিটা শুরু হয়। এই দুইজনের মধ্যে মনে করেন বড় ছেলেটা সকাল 10টা-11টার দিকে প্যান প্যান করা শুরু করছে মায়ের পিছে পিছে, আম্মু আমার ক্ষুধা লাগছে, আমি রোজাটা ভেঙে ফেলি, আমার কিছু খাইতে ইচ্ছা করে, আমি আর পারতেছি না, গলা শুকে আসতেছে। মনে করেন ও একটু প্যান প্যান শুরু করছে বাপের পিছে, মায়ের পিছে, দাদির পিছে, সবার পিছে পিছে ঘুরে। তো বাপ্পা যখন দেখে যে অনেক বেশি জ্বালাতন করতেছে, তো প্রথম হয়তো বোঝানোর চেষ্টা করে, একটু কষ্ট করো, একটু সবর করো। যখন দেখে না ও বেশ সবর মানবেই না, তখন বাপমা যদি বলে ঠিক আছে আচ্ছা যা খা, তাহলে ও রোজাটা ভেঙে ফেললো। মনে করে 10 বছরটা রোজাটা ভেঙে ফেললো, 8 বছরটা মনে করে রোজাটা কষ্ট হচ্ছে, তারপরও সে রাখছে। আচ্ছা, যে রোজাটা ভেঙে ফেলছে ওর ভাগ্যে কি খানা জুটে? 10টা-11টার দিকে রোজা ভাঙছে, মনে করেন 12টার দিকে রোজা ভাঙছে, তখন তার ভাগ্যে কি খানা জুটে? মুসলমানের ঘরে রমজান মাসে সকাল 10টা-11টায় কি ধরনের খানা থাকে? গরম ভাত থাকে না? কি থাকে? বাসি ভাত। আর সাহারিতে যে মাছ রান্না করা হয়েছে, একদম পেটির টুকরা, ভালো ভালো টুকরাগুলো সব থাকে, থাকে লেঞ্জা, মাথা, হ্যাঁ, ছোটখাটো টুকরা, কাঁটা কুটা, এগুলা বাসি তরকারি, তাই না? আর গোশতের পাতিলেরও একই অবস্থা, বাইসা বৈসা সব সাহারিতে খায়া হাড্ডি হুড্ডি, চর্বি চারবি এগুলা থাকে। যেই ছেলেটা রোজা ভাঙে ও কিন্তু খাইতে পারে, এটা ঠিক যে ও খাইছে, খায়া পেটটা ভরে ফেলছে, ও এখন খুব সুখে আছে। কিন্তু কি খায় পেট ভরছে? বাসি খাবার। মনে রাখেন কিন্তু এটা কাজ আছে সামনে। বাসি খাবার খাইলো, তাই না? বাসি খাবার খায়া এবার ও লাফাচ্ছে, দৌড়াচ্ছে, খেলতেছে, কারণ তো খাইছে, পানি পান করছে, রোজা ভেঙে ফেলছে, ও তো এখন সুখ। আর ছোট যেটা 8 বছরের, ওর কি অবস্থা হয়? কথা বলেন, ওর অবস্থা কি? সময় যত বাড়তে থাকে তার কষ্ট বাড়তে থাকে। 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, আস্তে আস্তে মুখটা শুকিয়ে আসে। খেয়াল করেন না? মুখটা শুকিয়ে আসে। ছোট মানুষ, বলতেও পারে না, সইতেও পারে না, এদিকে রোজা আছে। আস্তে আস্তে যখন 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, বিকাল হইতে থাকে, এবার এই বাচ্চার চেহারাটা যখন ফ্যাকাশে হয়ে আসে, সে যখন কষ্ট করে, এবার তার বাপ দেখলে তাকে বলে আব্বু এই তো আর 3 ঘন্টা, হ্যাঁ। মা দেখে বলে বাবা এই তো আসর আজান হয়ে গেছে, দেখতে দেখতে মাগরিব হয়ে যাবে, আর একটু। দাদি দেখে বলে যে নাতি এই তো শেষ, দেখতে দেখতে পার হয়ে যাবে। কত কষ্ট করছে, আরে আমার নাতিটা। আদর শুরু হয়ে যায় কিন্তু, তাই না? এরপর যখন ইফতারের সময় কাছাকাছি হয়, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকেন তারা একটু গ্রামের চিত্রটা চিন্তা করেন তো কেমন হয়। যখন ইফতারের সময় কাছাকাছি হয় তখন ওই যেটা 10টা 11টা 12টা রোজা ভাঙে ফেলে যে খুব লাভবান হয়েছে তা না, বাসি খানা খাইছে। এখন সে যখন মা গরম গরম ইফতার বানায়া শরবত বানায়া
সব টেবিলে এনে সাজানো শুরু করে, ও আশেপাশে যখন গুড়গুড় করে, ওই যে ভাঙছে রোজা, ওইটা যখন গুড়গুড় করে একটু তাকায়, মা দেয় ধমক, যা হাঁস ধর, মোরগ ধর, বাবুটা কাঁদতেছে চোখে দেখোস না, ওরে রাখ। কারণ তুমি তো রোজা ভাঙছো চান্দু, তুমি বাসি খেয়ে এত পেট ভরছো, তোমার তো এখন ইফতারের জন্য এত লালাই তোমার কথা নেই, তাড়াহুড়া নেই, যাও বাচ্চারা ধরো, যাও তাড়াতাড়ি একটা মোমবাতি নিয়ে আসো, কারেন্ট চলে গেলে জ্বালাইতে হবে। তাহলে ও রোজা ভাঙে একটু বাসি খানা খাইছে, একটু বাসি খানা, কিন্তু এখন দৌড়ানি খায়। বিকালে কি খায়? দৌড়ানি খায়। আর যেই ছেলেটা ছোট মানুষ রোজা রাখছে, মুখটা শুকায় গেছে, আর আধা ঘন্টা বাকি আছে সূর্য ডুবার, ওর কি অবস্থা হয় বলেন? তাড়াতাড়ি তারা ডেকে এনে দাদি বলে নিজের কাছে বসায় চেয়ারে, হ্যাঁ, বাবা হাত দেয় পিঠে, মা এসে চুমা দেয়, বাবা আমার কত কষ্ট হয়ে গেছে, এই তো বাবা আজান দিয়ে দিবা, আর অল্প একটু বাকি, আদর আর আদর শেষ নাই, তাই না? আর মুয়াজ্জিন আজান দিতে দেরি, তার খানার আর দেরি। মা শরবত আগাইতে, বাবা আগে শরবতটা মুখে নাও, দাদি খেজুর আগাইতে, বাবা আগে একটু খেজুরটা মুখে নাও, বাপে পেঁয়াজি ধরে রাখে, বড় আরেক ভাই বোন থাকলে তারা আপনার চপ ধরে রাখে, আরেকটা ধরে রাখে, একটার পর একটা খাওয়াইতে থাকে, তুই খা বাবা খা। আর ওইটা যদি কাছাকাছি আসে দে ধমক, বাচ্চা কাঁদতেছে দেখোস না, পিছিটা ওরা ধর, হয় কি হয় না বলেন? ওই যে ধমক টমক খায়, দৌড়ানি দাঁড়ানি খায় বেচারা রোজা ভাঙ্গা, সে কিন্তু মাগরিবের পর আজান হয়ে গেলে, নামাজ হয়ে গেলে, ওই ডাইনিং টেবিল থেকে ইফতারি সবাই খায়া টায়া যখন ওই বাইসা বুইসা থুইয়া দেয়, বেগুনি যেগুলো ভালো ভালো ভাজা হয়েছে এগুলো তো সব খাওন শেষ, যেগুলো কোনা কাঞ্চি পুড়ে টুড়ে গেছে এগুলো রয়ে গেছে, নামাজের পরে এবার ওরে বলে আচ্ছা যা তুই একটু খা। ঠিক না ঠিক? রোজা যে ভাঙছে ওর কপালে খানা জুটে, কিন্তু সেটা সকালেও বাসি বিকালেও। আর যে কষ্ট করে রোজা রাখে তার কষ্ট কিন্তু হয়, চেহারা কিন্তু শুকায় যায়, জিহ্বা কিন্তু শুকায় যায়, অনেক কষ্ট হয়। কিন্তু কষ্ট করে যদি সে রোজাটা রাখতে পারে শুধুমাত্র, তাহলে সূর্য ডুবার আগে থেকে তার আদর শুরু হয়, মায়া শুরু হয়, কদর শুরু হয়। সূর্য ডুবার পর তার তার খানার খানা, আদর আর আদর, যত্ন আর যত্ন। ঠিক না ঠিক? ভাই আমার, এটা হলো রমজানের রোজার অবস্থা। এটা হলো রমজানের, ভাই কথা বলিয়েন না, সামনে কথা বলতে পারবো না, কথা বললেন আওয়াজ করেন না প্লিজ, আশপাশে কথা বললে আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। তো যেটা বলতেছিলাম ভাই, এটা হলো রমজানের রোজা। রমজানের রোজাতে রোজা ভেঙে ফেললে তার পরিণতি কি হয় আমরা দেখাইলাম, আর যে রোজা রাখে তার সুফল কি সে পায় সেটাও আমরা দেখাইলাম। এবার আসেন, একটু আগে আমরা বললাম রমজানের রোজা হলো 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টার রোজা, আর আমাদের পুরো জীবনটা হলো সারা জীবনের রোজা। আল্লাহু আকবার। সারা জীবনের রোজাও ওই রমজানের রোজার মতো অনেকে ভেঙে ফেলে। কিভাবে ভাঙে আসেন এবার বুঝি। আপনার সামনে 2 নম্বর পথে উপার্জন করার রাস্তা পাইছেন একটা, চিটারি করে মানুষের ফাঁকি ঝুঁকি দিয়ে ইনকাম করবেন। আপনি খারাপ কাজ করবেন, সুযোগ আছে সামনে, আপনি সেটা যদি করেন তাহলে আপনার জীবনের রোজা ভেঙে ফেললেন। আর যদি বলেন না আমি তো ওই যে জীবনের রোজা আছি, আল্লাহ যে নিষেধ করছে এগুলো করতে, এই জন্য আমি হারাম করবো না, আমি যাবো না অন্যায় পথে, তাহলে আপনি জীবনের রোজাটা রাখলেন। কথা কি বুঝতে পারছেন? যদি জীবনের রোজা কেউ ভেঙে ফেলে, ওই রমজানের রোজা ভেঙে ফেলছে যে ছেলেটা, ওর মতো করে জীবনের রোজা ভাঙলে সেও একটু মজা পায়, একটু বিড়ি খায়, একটু মদ খায়, একটু হারাম খায়, একটু চুরি করে কামায়, একটু গালে দিয়া মনে জাল মিটায়, মানুষকে মাইরা মাস্তানি করে বাহবা আপনার বাকাওয়াতি জাহির করে। এরকম জীবনের রোজা ভেঙে ফেললে, আল্লাহর আদেশ নিষেধগুলো ভেঙে ফেললে, হারাম কাজ করলে, অন্যায় কাজ করলে সাময়িকভাবে একটু মজা পায়, তৃপ্তি পায়, ওই যে ছেলেটা যেরকম পাইছে সেরকম। কিন্তু এই তৃপ্তিটাকে যদি জান্নাতে যে নিয়ামত পাওয়া যাবে জীবনের রোজা যদি রাখতে পারে, হারাম কাজ যদি ছাড়তে পারে, অন্যায় যদি না করে, আল্লাহর ভয় যদি অন্যায় থেকে বেঁচে থাকতে পারে, সেই ব্যক্তি আর জীবনের রোজা যেরকম
জীবনের আপনার রমজানের রোজা যেরকম সূর্য ডুবার পর পর শান্তি পাওয়া শুরু হয়, খাওয়া শুরু হয়, জীবনের সূর্য ডুবার পরে যে জান্নাতের নিয়ামত শুরু হবে ওইটার তুলনায় দুনিয়াতে এসে দুনিয়ার জীবনের রোজা ভাঙলো, কিছু না আপনার ভোগ উপভোগ করলো, কিছু সুখ শান্তি করলো, গাড়ি বাড়ি করলো, চুরি ডাকাতি করলো, দুর্নীতি করে সম্পদ করলো, সে কামাই করছে, কিন্তু ইমানদার ব্যক্তি পুরো জীবন ভর রোজা রেখে আল্লাহর হারাম কাজ থেকে বেঁচে থেকে তার অনেক কষ্ট হয়, তার চলতে অসুবিধা হয়, তার মাস চলে না, কারণ সে হালাল পথে চলে, তার চেহারা শুকায় আসে, সে অন্যায় পথে যেতে পারে না, ওই রোজা রাখার মতো তার অনেক কষ্ট হয়। কষ্ট মষ্ট করে জীবনের সূর্য ডুবা পর্যন্ত যদি সে রোজা রাখতে পারে, তাহলে জীবনের সূর্য ডুবা লাগে না। জীবনের সূর্য ডুবার আগেই আল্লাহর ফেরেশতারা কোরআন আয়াতে বলে দিয়েছে, এসে তাকে বলে দে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো শঙ্কা নেই, তুমি গোটা জীবন রোজা রেখেছো, আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলেছো, তুমি হক হালালে চলেছো, অন্যায় পথে চলো নাই, খারাপ লোকের সাথে উঠো নাই, বসো নাই, তুমি সারা জীবন ভালো চলেছো। অতএব আর একটু সবর করো, তোমার জীবনের সূর্য ডুবে যাবে, আর সাথে সাথে জান্নাতের সাথে তোমার কানেকশন হয়ে যাবে। আয় রামা, তাহলে রমজানের রোজা ভাঙলে যেরকম খানা যায়, পেট ভরা যায়, কিন্তু বাসি খানা, জীবনের সূর্য, জীবনের রোজা যারা ভেঙে ফেলে, যারা অন্যায় অনাচার করে ফেলে, আরে রাখ তুই, কোরআন হাদিস আগে করে লুই, আকাম কুকাম করে যারা হারাম পথে যারা চলে, তারা একটু স্বাদ পায়। কিন্তু যে কষ্ট করে জীবনের রোজাটাকে ধরে রাখতে পারে না, আমি হারাম পথে যাব না, আল্লাহর ভয়ে সে সতর্ক থাকে, ওই ব্যক্তি তার জীবনের সূর্য ডুবার সাথে সাথে তার যে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ইফতারের ব্যবস্থা থাকে, সেই ইফতার ফেরেশতারা যখন তাকে আদর করে খাওয়াতে থাকে, তখন ওইটার তুলনায় দুনিয়ার এই যে সমস্ত গাড়ি বাড়ি চুরি ডাকাতি 2 নম্বরে করে যারা কামাই করলো, এগুলো হলো ওইটার তুলনায় ওই বাসি খানার মতো। রমজানের রোজা ভাঙছে যে, সেই যেরকম সন্ধ্যায় দৌড়ানি খায়, জীবনের রোজা যারা ভেঙে ফেলে, এদের মরার আগে থেকে ফেরেশতাদের দৌড়ানি খায়, তারা ইমানদারদের জান্নাতের নিয়ামত ভোগ করতে পারে না। ভাইরা, এই রমজানের রোজা যে আমাদের কত কিছু শিখায়, কত কিছু বলে, কত বার্তা দেয়, কত মেসেজ দেয়, এগুলো আমরা বেশিরভাগ মানুষ জানি না। আল্লাহ আমাদের সবাইকে রমজানের মর্ম বুঝার তৌফিক দান করুন, রোজার মর্ম বুঝার তৌফিক দান করুন। রোজার মর্ম বুঝে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আসেন এই বছরের রমজানটার জন্য প্ল্যান করি, এখন থেকে পরিকল্পনা করি, আমি কোনো একটা হারাম কাজ করব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? একটা হারাম কাজ করব না, আমি সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকবো। আমার ফেসবুকে খারাপ জিনিস আছে, পুরো অ্যাপ ডিলিট করবো 1 মাস, মরে যাবেন অ্যাপ ডিলিট করলে। আমার ইউটিউবতে খারাপ জিনিস আছে, পুরো অ্যাপ ডিলিট করে ফেলবো, আনইনস্টল করে ফেলবো, মরে যাবেন আপনি। আল্লাহর জন্য যদি এতটুকু ত্যাগ করতে পারেন, তাও তো বলতে পারবেন, ও আল্লাহ, তোমাকে খুশি করার জন্য, তোমার হারাম কাজ থেকে বাঁচার জন্য, রমজান মাস তাকওয়া চর্চা করার জন্য আমি এই অ্যাপটা ডিলিট করে দিছি, আমার অমুক খারাপ বন্ধু ছেড়ে দিছি, অমুক বদভ্যাস ছেড়ে দিছি, দোকানদারি করে 2 নম্বরই করা ছেড়ে দিছি, কাস্টমার হয়ে দোকানদারের সাথে 2 নম্বরই করা ছেড়ে দিছি, অফিসে চাকরি করে ঘুষ দুর্নীতি করি নাই, সবকিছু ছেড়ে দিছি। ছেড়ে দিলে কিন্তু কষ্ট হবে, ওই যে রোজা রাখতে যেরকম কষ্ট হয়, আপনার মাস চলতে কষ্ট হবে, হালাল টাকা বেশি দিন চলবে না, গাড়ি বাড়ি করতে পারবেন না, চকচক ফক ফক করবে না, মানুষ মারহাবা দিবে না, মানুষ বাহবা দিবে না, হুজুররা বাহবা দিবে না, মাহফিলও আপনি কদর পাবেন না, কারণ 2 নম্বর টাকা না থাকলে, আপনি টাকা দিতে না পারলে, আপনি তো গরিব মানুষ, কেউ পাত্তা দিবে না। কিন্তু আল্লাহর কসম, আপনার মালিক ভুল করবে না। জীবনের সূর্য ডুবার সাথে সাথে, বরং তার আগেই আল্লাহর ফেরেশতারা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, সেজন্য রমজানের তাকওয়া অর্জন করবো তো ইনশাআল্লাহ, মুত্তাকি হব তো ইনশাআল্লাহ, হারাম কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে আমরা সবাই নিয়ত করি, 2 হাত তুলে আল্লাহকে সাক্ষী করে নিয়ত করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল হারাম কাজ বেঁচে থাকার তৌফিক দান করেন, সকল অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই রমজানে আমাদেরকে ফেরেশতার মতো ভালো মানুষ বানায় দেন আল্লাহ, জীবনে একদিনও নামাজ ছাড়বো না, নামাজি বানায় দেন আল্লাহ, আমাদের ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন আল্লাহ, মোবাইলের খারাপ জিনিস দেখা থেকে আমাদেরকে বাঁচায় রাখেন আল্লাহ, আপনি আমাদের প্রতি অনুগ্রহ নাজিল করেন আল্লাহ, আপনি আমাদের প্রতি দয়া করেন আল্লাহ, আমাদের হাতগুলোকে কবুল করে নেন আল্লাহ, আমাদের নিয়তগুলোকে কবুল করে নেন আল্লাহ, আমাদের কলবগুলোকে কবুল করে নেন আল্লাহ, আমাদের রমজানকে তাকওয়ার রমজান বানায় দেন, আমাদের রোজাকে মুত্তাকিদের রোজা বানায় দেন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।